বিরতির পর স্বাগত। বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বহু শিশু এবার আক্রান্ত হতে শুরু করেছে। কলকাতা থেকে মালদায় বার্ড ফ্লু এর আতঙ্ক, চলছে চিকিৎসা। কলকাতার পার্ক সার্কাস শিশু হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তরা। বিস্তারিত জানবো কেমন রয়েছে পরিস্থিতি। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মরশুমে সব থেকে বেশি বার্ড ফ্লুর আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কি জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর? অন্যদিকে কি পরিস্থিতি রয়েছে হাসপাতালগুলির? দেখো, বর্ষাকালে কিন্তু এমনিতেই তোমার ডেঙ্গি, ম্যালেরিয়া সহ একাধিক রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার নতুন করে চোখ রাঙাচ্ছে এই বার্ড ফ্লু। তবে বার্ড ফ্লু এবার তোমার ভাইরাস কি আদতে মানুষের শরীরে হানা দিতে পারে, সেই প্রশ্ন বা এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। কেননা ইতিমধ্যে তোমার পশ্চিমবঙ্গে বছর চারেকের একটি শিশু সংক্রমিত হওয়ার পর থেকে কিন্তু দেখা দিচ্ছে নতুন করে আতঙ্ক। আর এই আতঙ্কটা যেন কয়েক গুণ আরো বাড়িয়ে দিয়েছে। কেননা আমরা যে করোনা ভাইরাসের স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এখনো তোমার মিলিয়ে যায়নি অনেকের মধ্যে। তারই মধ্যে আরো এক প্রকার বলা যায়, আরো এক জাবরিল ভাইরাস মানুষের শরীরে এবার থাবা বসাচ্ছে। আর এটা ভাবতে কিন্তু কার্যত এবার দুশ্চিন্তা যেমন রয়েছে, অন্যদিকে আতঙ্ক রীতিমতো বাড়তে শুরু করেছে। আদতে কি সেই মহামারীর মতো এবার বড়সড় গতি দ্বারা চলেছে বার্ড ফ্লু, এই প্রশ্নটা কিন্তু রীতিমতো মানুষের মধ্যে জায়গা দিচ্ছে। তবে যাই হোক, দেখো, জানিয়ে রাখি যে হাঁস মুরগির খামারে যে বার্ড ফ্লু ভাইরাস ছড়ায়, এইটাই জানা ছিল এতদিন। তবে মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পরিযায়ী পাখিদের মৃত্যুর খবরও রীতিমতো সামনে এসছে। কিন্তু এবার যে পাখিদের শুধুমাত্র মৃত্যুর খবর তা কিন্তু নয়, এবার তবে কি মানুষের মধ্যেও এবার দেখা দিচ্ছে সেই আশঙ্কাটা। তবে জানিয়ে রাখি যে বার্ড ফ্লু ভাইরাস কিন্তু প্রচন্ড ছোঁয়াচে রোগ, তাতে কোনোভাবেই সন্দেহ নেই। তবে ইতিমধ্যে খামারে একটি তোমার হাঁস বা মুরগি শরীরে ঢুকলে কিছুদিন খামারে থাকার পরে কিন্তু সেক্ষেত্রে মরক লেগে যায় বা তোমার এই একটা ভাইরাস লেগে যায়। তা আবার সেক্ষেত্রে দেখা গেছে যে পরিযায়ী পাখিরাও কিন্তু সেই দূর দেশ থেকে ভাইরাস বয়ে নিয়ে আসে, আর তাদের সংস্পর্শে এসে কিন্তু ছড়িয়ে পড়ে দাবানল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন যে বার্ড ফ্লু ভাইরাস নতুন নয়। এই বছর তোমার বছরের এক একটা সময় ভাইরাসের বাড়বাড়ন্ত হয় এবং বার্ড ফ্লু কে বলা হয় তোমার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ পাখিদের থেকে সেই ভাইরাস ছড়ায়। আর পাখিরা এই ভাইরাসের বাহক বলে ইতিমধ্যে যারা বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু মানুষের শরীরেও যে এই ভাইরাস সংক্রমণ হয়, এটা কিন্তু এক প্রকার অস্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে রীতিমতো এবার কিন্তু সামনে আসছে মানুষদের শরীরেই তার প্রভাব পড়ছে। বিশেষ করে তোমার বার্ড ফ্লু আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু রীতিমতো বহনকারী রয়েছে। আর মানুষের ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয় এবং কাজে সেক্ষেত্রে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও কিন্তু রীতিমতো ঢুকতে পারে। তবে দেখো, এই যে আমরা খবর প্রকাশ করছি, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও দেখা গেছে যে বার্ড ফ্লুতে আক্রান্ত উত্তরবঙ্গ থেকে ডেঙ্গিতে যেটা পরিলক্ষিত হয়েছে বেশ কিছুদিন আগে শিশু মৃত্যুর খবর। এবার সেক্ষেত্রে সেই রাজ্যে দেখা যাচ্ছে যে বার্ড ফ্লু এর বাড়বাড়ন্ত 9 দিনের ব্যবধানে কিন্তু সেক্ষেত্রে শিশু বার্ড ফ্লু পজিটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে আমরা খবর পাচ্ছি। অন্যদিকে দেখো, আক্রান্তরা মালদহ, তোমার হাওড়া, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে খবর রয়েছে। আক্রান্তের তালিকায় বিশেষ করে তোমার কলকাতার এন্টেলি হালতুর 2 শিশুও রয়েছে বলে খবর। তবে তাদের মধ্যে একজন আইসিইউতে এখনো চিকিৎসা চলছে, এখনো ভর্তি রয়েছে সে। পার্ক সার্কাসের শিশু হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে এর আগে তোমার ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছিল যে বার্ড ফ্লুতে আক্রান্তের খবর। তবে এবার জুলাই মাসেও কিন্তু আক্রান্তের খবর সামনে এসেছে। কেননা সেক্ষেত্রে ঘটনা 9 দিনের মাথায় কিন্তু আবারও সেই শিশুদের মধ্যে দেখা দিচ্ছে বার্ড ফ্লু আক্রান্ত, যা কার্যত এক প্রকার ভাবাচ্ছে চিকিৎসকদের। কারণ এই সকল শিশুরা কোনো একটি এলাকার বাসিন্দা নয়। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ তোমার কারোর বাড়ি মালদা, কারোর বাড়ি দক্ষিণ 24 পরগনা, কারোর বাড়ি হাওড়া রয়েছে। শুধু তাই নয়, এই পরিসংখ্যানটি কিন্তু একটি হাসপাতালের সূত্রে যেটা রয়েছে খবর। অন্যদিকে দেখো, হাসপাতালে আদৌ কোনো শিশু ভর্তি রয়েছে কিনা সেই পরিসংখ্যান কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। শতাব্দী, এই মুহূর্তে যেহেতু এই রোগীদের আক্রান্তের সংখ্যা রীতিমতো বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কি গাইডলাইন দিয়েছে? দেখো, স্বাস্থ্য দপ্তর কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখে তাদের মধ্যে একটা উদ্বিগ্ন সৃষ্টি হচ্ছে। কেননা রীতিমতো এই একদিকে যখন ডেঙ্গির বাড়বাড়ন্ত বর্ষাকালে, ঠিক ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত, তারই মধ্যে এবার নতুন করে চিন্তা বাড়ছে এই বার্ড ফ্লু। বিশেষ করে দেখা যাচ্ছে যে এই বার্ড ফ্লুতে বিশেষ করে শিশুরাই আক্রান্ত হচ্ছেন। যারা 10 থেকে তোমার 15 বছর
বয়সে রয়েছেন তাদের মধ্যে বেশি প্রবণতা দেখা যাচ্ছে। তো স্বাভাবিক ক্ষেত্রে বলা যায় চিকিৎসকরা ইতিমধ্যে প্রত্যেককেই সতর্ক থাকার কথা বলা হচ্ছে। শুধুমাত্র শিশুদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা তাদের মধ্যে কিন্তু সেইভাবে তোমার ইমিউনিটি পাওয়ারটা সেভাবে থাকে না। তাই সেক্ষেত্রে অবশ্যই যেহেতু শিশুদেরকে সতর্ক রাখতে হবে, অন্যদিকে অভিভাবকদেরকেও কিন্তু সেই বিষয়টি মাথায় রাখতে হবে। বিশেষ করে দেখো অনেকে দেখা যায় যে তোমার এই যে মাংসের একটা প্রবণতা থাকে মাংস খাওয়ার। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেন এই জিনিসগুলো একটু বেঁচে চলে, এবং পাশাপাশি তোমার যেহেতু এই মৌসুমটা একেবারেই তোমার ভাইরাস বলা যায় ভাইরাস আক্রান্তের সংখ্যাটা সব থেকে বেশি থাকে। তাই সেক্ষেত্রে যেহেতু তোমার বিশেষ করে সতর্ক মানে চলতে হবে। একাধিক ক্ষেত্রে বলা হচ্ছে তোমার যেমন জ্বর, সর্দি, কাশি এইগুলি দেখা যায়, এবং পাশাপাশি দেখা যায় মাথা ব্যথা, শরীর হাতে ব্যথা। যদি এরকম কোনো তোমার সিমটমস দেখা দেয় তাহলে অবশ্যই যেন এইগুলিকে হালকাভাবে না নিয়ে সেগুলি যে তোমার চিকিৎসকদের জন্য পরামর্শ দেন। এবার যদি আমি এর কথাটা বলি যে তোমার বিশেষ করে জ্বর, সর্দি, কাশি আজকাল তো লেগেই রয়েছে, কেননা স্বাভাবিক একটা তোমার বলা যায় যে সাধারণ ব্যাধি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুবই হালকাভাবে নেওয়া চলবে না, কারণ সেক্ষেত্রে যদি তোমার 3 থেকে 4 দিন বা 5 দিন যদি পেরিয়ে যায় তাহলে অবশ্যই বিষয়টিকে অনেক সতর্ক সহিত দেখতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ অবশ্যই নিতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। কলকাতা পার্ক সার্কাস শিশু হাসপাতালে এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।